আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি অভাব অনটনে জর্জরিত থাকেন, আপনি যদি চান যে আপনার রিজিক বৃদ্ধি পাক, আপনি যদি চান যে আপনার জীবনে পরিবর্তন আসুক, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। আমরা অনেক সময় এমন অনেক কিছুর উপর আমল করে থাকি যেগুলোর কোনো ভিত্তি কোরআন ও হাদিসের কোথাও খুঁজে পাওয়া যায় না। এই ধরনের ভ্রান্ত কথাবার্তার উপর আমরা আমল করি, নিজেরাও পথভ্রষ্ট হই এবং অন্যদেরকেও পথভ্রষ্ট করে থাকি। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদেরকে সরাসরি কোরআন থেকে দলিল সহকারে রিজিক বৃদ্ধির এবং অববন্টন দূর করার একটি অত্যন্ত পরীক্ষিত আমলের কথা বলে দিব। প্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি কোরআনে কারীমের 25 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা সূরা শুরার 19 নম্বর আয়াতটি দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জায়গার মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহু লতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কবিয়্যুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের প্রতি তিনি দয়ালু, তিনি যাকে চান তাকে রিজিক দান করেন, তিনি হচ্ছেন প্রবল পরাক্রমশালী। প্রিয় দর্শক শ্রোতা, সূরা শুরার এই 19 নম্বর আয়াতটি এতটাই গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ যে আপনি এটি কল্পনাও করতে পারবেন না। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের অনেকের ঘরের মধ্যেই তাফসিরে মাআরিফুল কোরআন রয়েছে। আপনারা যদি আপনাদের ঘরে তাফসিরে মাআরিফুল কোরআন থাকে, তাহলে আপনারা সেই জায়গার মধ্যে 1214 নম্বর পৃষ্ঠাটি খুলে দেখেন, সেই জায়গার মধ্যে একটি আমলের কথা উল্লেখ আছে। আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, আসুন আমরা একটু পড়ে নেই সেই জায়গার মধ্যে কি লেখা আছে। এই তাফসিরে মাআরিফুল কোরআনের লেখক হচ্ছে মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি। তিনি বলেন যে একটি অত্যন্ত পরীক্ষিত আমল। মাওলানা শাহ আব্দুল গনি ফুলপুরি রহিমাহুল্লাহ বলেন, হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় 70 বার আল্লাহু লতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কবিয়্যুল আজিজ এই আয়াতটি নিয়মিত পাঠ করবে, সে রিজিকের অভাব অনটন থেকে মুক্ত থাকবে। তিনি আরো বলেন, এটি অত্যন্ত বহুল পরীক্ষিত আমল। তাহলে আপনি যদি চান যে আপনার অভাব অনটন দূর হয়ে যাক, রিজিকের মধ্যে বৃদ্ধি পাক, আপনার জীবনের মধ্যে পরিবর্তন আসুক, তাহলে অবশ্যই আপনি এই আমলটি করুন। 70 বার সকালবেলায় পাঠ করবেন, সন্ধ্যাবেলায় 70 বার পাঠ করবেন। যখন সকাল হয়ে যাবে তখন আপনি একেবারে সহি শুদ্ধভাবে উচ্চারণ করে পাঠ করবেন, আল্লাহু লতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কবিয়্যুল আজিজ। আল্লাহু লতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কবিয়্যুল আজিজ। এভাবে আপনি 70 বার সকালে পাঠ করবেন, সন্ধ্যাবেলাও আপনি 70 বার পাঠ করতে পারেন। আপনি চলাফেরা, উঠা বসায় সকল অবস্থায় আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন, এই আয়াতটি তেলাওয়াত করতে পারেন। আপনি যে কোনো হালাতেই থাকুন না কেন, আপনি এই আয়াতটি নিয়মিত করে যান। দৈনিক সকালবেলা 70 বার, সন্ধ্যাবেলা 70 বার, একদিনও যেন মিস না হয়। আপনি এইভাবে 21 দিন আমল করতে থাকুন, অবশ্যই ইনশাআল্লাহ আপনার জীবনের মধ্যে পরিবর্তন আসবেই আসবে। এটি অত্যন্ত পরীক্ষিত আমল। আমি নিজে এই আমলটি করে অনেক উপকৃত হয়েছি। আমি চাই আপনারা সকলেই এই আয়াত থেকে উপকৃত হন। প্রিয় দর্শক শ্রোতা, এজন্য আসুন আমার সাথে সাথে আপনারা কয়েকবার পড়ুন এবং আয়াতটি মুখস্থ করে নিন, যাতে করে সকাল সন্ধ্যা আপনারা এই আয়াতটি তেলাওয়াত করতে পারেন। আল্লাহু লতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কবিয়্যুল আজিজ। আল্লাহু লতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কবিয়্যুল আজিজ। আল্লাহু লতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কবিয়্যুল আজিজ। এভাবে আমার সাথে সাথে দোয়াটা পাঠ করতে থাকুন। আল্লাহু লতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কবিয়্যুল আজিজ। আল্লাহু লতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কবিয়্যুল আজিজ। এভাবে সকালবেলা 70 বার পাঠ করবেন, সন্ধ্যাবেলা 70 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনার অভাব অনটন দূর হয়ে যাবে, রিজিকের মধ্যে পরিবর্তন আসবে, রিজিক বৃদ্ধি পাবে, জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল শ্রোতা, আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনাদের যদি আরো অনেক কিছু জানার থাকে তাহলে কমেন্টে আমাকে জানাবেন, আমি ইনশাআল্লাহ সেই সম্পর্কে আপনাদেরকে বলার চেষ্টা করব।